কিছুক্ষণ আগের ঝকঝকে আকাশে হঠাৎ করে কালো মেঘ। চরের এই প্রকৃতি বড় অদ্ভুত। নিথুয়াই পাথারে ঝড় মানেই মহা আতঙ্ক। বজ্রপাত আর বাতাসের কথা মনে করে কাঁপতে থাকলো বুক। চারদিকে পিন পতন নীরবতা। ঝোড়ো বাতাস, সাথে মুষলধারে বৃষ্টি। মাত্র একটি নৌকা ঘাটে এসেছে। কাকভেজা যাত্রীরা আশ্রয় নিচ্ছে ছাউনিতে। এদিকে ছাউনিটাও উড়ে যাওয়ার উপক্রম। একটু আগে যে প্রকৃতি ছিল ভয়ঙ্কর, এখন সে প্রকৃতি একেবারে শান্ত। দেখে বোঝার উপায় নেই কি পার করে এসেছি খানিক আগে। এবার শুরুর গল্পে আসি। এবারের যাত্রাটা শুরু করেছি গোবিন্দাসী ঘাট থেকে। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার এক গুরুত্বপূর্ণ নৌকা ঘাট। যে চরে যাব তার নাম চর খিদিরপুর। যমুনা বহুমুখী সেতুর নিচের এক যাযাবর পল্লী। বিটেহারা মানুষেরা একে একে গড়ে তুলেছে এক স্থায়ী নিবাস। এবার আমরা চরে এসেছি আমাদের মোটর বাইক নিয়ে। মোটর বাইক পার করে গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে যখন এগোলাম, সামনে চোখে পড়ল এমন সুন্দর ভাওয়ার বাড়ি, যেখানে ছোট ছোট খামার তৈরি করেছে চরের মানুষেরা। সামনে ছাগলের এক ছোট্ট খামার। এই খামার থেকে 2টি ছাগল বিক্রি হবে এবারের কুরবানির ঈদে। তা দিয়ে হয়তো এই পরিবারগুলোর বেশ কিছুদিন চলে যাবে। পাশাপাশি আবাদ করে গম, ধান, ভুট্টা সহ নানা কিছু। দুর্গম এই চরাঞ্চলে মানুষেরা গবাদি পশু লালন পালন করে। আমার সামনে যে গবাদি পশুর পাল দেখতে পাচ্ছেন, সেখানে প্রায় 200-রও অধিক গরু রয়েছে। বেশিরভাগই দেশীয় প্রজাতির গরু। দুর্গম এই চরাঞ্চলে ভাওয়ার বাড়ি করে থেকে তৈরি করেছে ছোট বড় খামার, যে খামারগুলো তাদের অর্থনীতির বড় যোগানদাতা। দুর্গম এই চরাঞ্চলে নানা ধরনের ফসল ফলে, এর মধ্যে অন্যতম ভুট্টা। 200-300 আছে, সবগুলাই তো মোটামুটি দেশি, বেশিরভাগই দেশি। এই গরুগুলা কি আপনারা যেগুলা কুরবানি দেওয়ার মতো, বিক্রি করার মতো এরকম গরু তো না? হ্যাঁ আছে না, সব বাড়িতে বান্ধা আছে। কুরবানির গুলা বাড়িতে, কুরবানির গুলা বাড়িতে আর অন্যগুলা মাঠে। হ্যাঁ, এটা যেটা মানুষ জানেন প্রত্যেকের 2-3 টাকা গরু বাড়িতে পাতা আছে কুরবানির জন্য। আপনারা কুরবানির কোন হাটে গরু নেন? গোবিন্দাসী। গোবিন্দাসী বড় হাট ওইটা। হ্যাঁ, এটা আগে এলাকার সর্বোচ্চ বড় হাট। ভাওয়ার বাড়ি 8 মাসের যাযাবর জীবন। বর্ষার শেষ থেকে আরেক বর্ষার শুরু। মাঝখানের এই জীবনটাই ভাওয়ার বাড়ির জীবন। কৃষিকাজ আর গবাদি পশু লালন পালনই তাদের মূল উদ্দেশ্য। তবে এই চরে সবাই কিন্তু ভাওয়ার বাড়ি করে থাকে না। অনেক পরিবার এখানে সারা বছর বসবাস করে। ভাওয়ার বাড়ির বাসিন্দা যেমন রয়েছে, তেমনি স্থায়ী বাসিন্দাও রয়েছে এই দুর্গম চরে, চর খিদিরপুর। যমুনা সেতুর নিচের এক দুর্গম বসতি। বাড়িগুলো সাদামাটা, কিন্তু এটা যেন এক টুকরো শান্তি। বাড়ি ভর্তি গবাদি পশু আর কাঁচা ঘর যেন সুখের ঠিকানা। যমুনা নদীর পাড়ে যমুনা সেতু তীরবর্তী এক দুর্গম চর থেকে আমি কামরুল হাসান পলিন আপনাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যমুনা সেতুর পূর্ব পাড় তথা যমুনা সেতুর নিচের এক দুর্গম জনপদ থেকে, যে জনপদে ভাওয়ার বাড়ি করে আশ্রয় নিয়েছে এই সাধারণ মানুষেরা। সেই সাধারণ মানুষের জীবন, তাদের গবাদি পশু লালন পালন আর কৃষিকাজের চিত্র সবকিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বাংলার নদীমাতৃক ভূখণ্ডে ছড়িয়ে আছে অসংখ্য চর। নদীর বুক চিরে জেগে ওঠা এই ছোট ছোট জনপদগুলো যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। শহরের কোলাহল আর
ব্যস্ততার জীবনের বাইরে চরের জীবন অনেকটাই সাদামাটা, কিন্তু এই সরলতার মাঝেই লুকিয়ে আছে অদ্ভুত শান্তি ও সৌন্দর্য। ভোরের আলো ফুটতেই চরের মানুষ নতুন দিনের কাজে বেরিয়ে পড়ে। কেউ গরু মহিষ নিয়ে মাঠে যায়, কেউ নৌকা নিয়ে মাছ ধরতে নামে, আবার কেউ কৃষি কাজে ব্যস্ত। চারদিকে শুধু সবুজ ঘাস, খোলা আকাশ আর নদীর নির্মল বাতাস, যা মনকে মুহূর্তেই শান্ত করে দেয়। এখানে মানুষের জীবনে বিলাসিতা কম, কিন্তু সুখের অভাব নেই। চরের শিশুরা মাঠে খেলা করে, নদী পাড়ে খেলাধুলা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে বড় হয়ে ওঠে। মাঠে গরুর পাল। সকালবেলা গরু নিয়ে বেরিয়ে আসা কৃষক বাড়ি ফিরে সন্ধ্যা নামার আগে। সকালে যখন বের হয়ে আসে তখন সাথে করে নিয়ে আসে দুপুরের খাবার, কেউ ভাত, আবার কেউ বা শক্ত রুটি। এটি দিয়েই সেরে নেয় দুপুরের খাবার। সন্ধ্যা নামার আগে গরু নিয়ে ফিরে গোয়াল ঘরে। চরের জীবন, যে জীবন সত্যি বড় অদ্ভুত জীবন। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম ঝড় এসেছে গহীন চরে। এবার একটু বিস্তারিত গল্প বলি। গহীন চরে ঘুরতে ঘুরতে আমরা যখন নদী পাড়ে এলাম, ঠিক তখনই আকাশে ঘন কালো মেঘ। ঘন কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বাতাস। আমরা পুরোপুরি আঁচ করার আগে ভয়ঙ্কর বাতাস শুরু হলো গহীন চরে। দুর্গম এই চরাঞ্চলে কোথায় আশ্রয় নিব? পাশে যে বাড়ি ছিল সেখানে একটি ছোট্ট শেড করা, সেখানেই আশ্রয় নিতে হলো। আমরা কিন্তু একা নই, আমাদের সাথে চরের অসংখ্য মানুষ। এই মানুষগুলোর কেউ পার হবে ওপারের বাড়িতে, কেউ আবার ওপার থেকে আসলো এই গহীন চরে। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন কিভাবে আমরা চরে যেতে পারি, কিভাবে গড়ে তুলতে পারি খামার বাড়ি। আজকের এই ভিডিওতে আমি সেই ধরনের কিছু তথ্য শেয়ার করব। মূলত আমরা অনেক চরে যাই, কিন্তু সব চরে আসলে জমি নিয়ে বসত বাড়ি করা অথবা খামার বাড়ি করা, সেটি করার সুযোগ থাকে না। তবে আজ আমরা যে চরে এসেছি সেখানে আপনি চাইলে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার। দুর্গম এই চর, চরের চারপাশটায় রয়েছে অসংখ্য ঘরবাড়ি। এখানে জমি লিজ পাওয়া যায়। আপনি চাইলে সেই জমি লিজ নিয়ে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের খামার, স্বপ্নের জীবন। চরে মূলত ঘাস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বছরের বেশিরভাগ সময় চরগুলোতে সবুজ ঘাসে ভরে থাকে। পাশাপাশি খুব স্বল্প দামে আপনি জমি খুঁজে পাবেন। জমির দাম কিভাবে পেতে পারেন সেগুলো বিস্তারিত না বলি। আপনার যদি ইচ্ছা থাকে এই চরে এসে আপনি খামার গড়ে তুলবেন, তাহলে আসতে পারেন এই দুর্গম চরে। এসে কথা বলতে পারেন চরের মানুষের সাথে। গল্প মিলে গেলে আপনিও পেয়ে যাবেন আপনার স্বপ্নের জমি। এই চরে আপনাকে আসতে হলে প্রথমে আসতে হবে ভুয়াপুর বাসস্ট্যান্ডে। সেখান থেকে সিএনজি কিংবা অটোরিকশা যোগে গোবিন্দাসী ঘাট। গোবিন্দাসী ঘাট থেকে ২০ মিনিট পর পর নৌকা ছেড়ে আসে কালীপুর চরের ঘাটে। কালীপুর ঘাটে এসে সেখান থেকে মোটর বাইক ভাড়া করে আপনি চলে আসতে পারেন এই দুর্গম চরে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা বহুমুখী সেতু। যমুনা সেতুর নিচের এক দুর্গম চরাঞ্চলে আছি, যার চারপাশটা ভাওর বাড়ি দ্বারা বেষ্টিত। সামনে তামাকের ক্ষেত, তার সামনে ওই যে রেখাটা, সেটিই হচ্ছে যমুনা সেতু। সেতুর তীরবর্তী এই পূর্ব পাড়ের
চরাঞ্চলের জীবন এবং মানুষের গল্প। সেতু তীরবর্তী এই পূর্ব পাড়ের চরাঞ্চলের জীবন আর ভাওয়ার বাড়ি, মানুষের দুঃখ কষ্ট আর সৌন্দর্য মিলে মিশে একাকার। যমুনা তীরের মেঠো পথ যেন বাংলার চিরচেনা সৌন্দর্যের এক জীবন্ত ছবি। দূরে বিস্তীর্ণ সবুজ মাঠ, নদীর শান্ত ঢেউ আর কাঁচা পথ ধরে ধীরে চলা মানুষের জীবন, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে পড়ে চারদিকে। বিকালের পড়ন্ত রোদ যখন সোনালি আলো ছড়িয়ে ঘাসের উপর এসে পড়ে, তখন পুরো প্রকৃতি যেন নতুন রূপে সাজে। মেঠো পথ ধরে চললে শোনা যায় পাখির ডাক, দূরে গরুর গলায় ঘণ্টার শব্দ, আর নদীতে বাতাসের মৃত ছোঁয়া। রাখাল ছেলে গরু নিয়ে বাড়ি ফিরে, যমুনার বাতাস তখন এক ধরনের শান্ত শীতলতা মিশে থাকে, যা মনকে অদ্ভুত শান্তি দেয়। পড়ন্ত বিকালে আকাশের রঙও বদলে যায় ধীরে ধীরে, কখনো কমলা, কখনো লালচে আভা নদীর জলে পড়ে। কি এক অপূর্ব দৃশ্য তৈরি হয়। মনে হয় প্রকৃতি নিজেই যেন নিঃশব্দে একটি গল্প বলছে। গ্রাম বাংলার সহজ শান্ত মায়া ভরা জীবনের গল্প। এই মেঠো পথ যেন একটি গল্প বলে, শান্ত, নীরব, অথচ অর্থবহ গল্প। সংগ্রামী নারী সারাদিন গরুগুলোকে মাঠে চড়িয়ে বেলা শেষে ক্লান্ত হয়ে ফিরছে, সাথে তার ছোট্ট ছেলে ইয়াকুব, বয়স 10 কিংবা 11, নিজে বলতে পারে না। বয়সের হিসাব তার জানা নেই। জিজ্ঞেস করলাম তার মাকে, সেও নির্দিষ্ট করে বলতে পারল না। জীবন যুদ্ধে দিশেহারা মানুষগুলো বয়সের হিসেব রাখবে কখন? সেই সময় কি তাদের আছে? দুর্গমী চরাঞ্চলে বসতি করে থাকে সেই দূরে, আরো মাইল 4 দূর থেকে গরুগুলোকে তাড়িয়ে ফিরছে বাড়ির পথে। জিজ্ঞেস করলাম দুপুরে খেয়েছেন কিনা। জবাব দিল একটি রুটি খেয়েছে দুপুরে, শুকনো রুটি, আটার রুটি, সাথে কিচ্ছু নেই। বলতে পারেন কেন এমন জীবন? এই জীবন আসলে সহজ জীবন নয়। যমুনা নদী দূরে বয়ে চলছে ছোট্ট এক নৌকা। নৌকায় করে নিয়ে যাচ্ছে মালামাল। যাত্রী থেকে মালামাল সবই পরিবহন হয় এই নৌকাগুলোতে। এদিকে ঘাটে একে একে যাত্রীরা আসছে, কেউ তো আবার মাথায় করে নিয়ে আসছে ঘাসের বোঝা। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, পড়ন্ত বিকাল। পড়ন্ত বিকালে শুধু মানুষ নয়, গবাদি পশুগুলো ফিরছে বাড়ির পথে। রাখাল খুবই ক্লান্ত পরিশ্রান্ত এই শরীর নিয়ে ফিরছে বাড়ির পথে। সকালে যে শক্তি নিয়ে বের হয়েছিল, বেলা শেষে সেই শক্তি ফুরিয়ে এসেছে। মানুষগুলো এখন একেবারে ক্লান্ত। আকাশে মেঘের ঘনঘটা। গহীন চরের খুব সাজানো গোছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠোনে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও, সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে
বস্তা করে রাখা পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে আরও কয়েকটি বাড়ি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এটি যেন ছবির কোনো দৃশ্য, ঠিক যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। চরের মানুষের দুঃখ দুর্দশার বাইরেও যে এক সুন্দর সাজানো গোছানো জীবন আছে, তারই প্রমাণ করে এই ছোট্ট কৃষাণ বাড়িটি। মানুষের সবথেকে বড় আয়ের উৎস গবাদি পশু পালন। ঠিক প্রতিটা পরিবারেই রয়েছে গবাদি পশু। ঠিক তেমনি আমরা বিস্তীর্ণ মাঠে যখন এলাম তখন দেখা হলো ভাইয়ের সাথে। ভাই তো গরু নিয়ে আসছেন মাঠে। হ্যাঁ গরু আছে কয়টা গরু আছে? 22টা। 22টা। 22টা গরু কি এখানে? আপনারা মূলত দেশীয় যে গরুগুলো সেগুলোই তো লালন পালন করেন। আমাদের সেগুলি লাভ সামনে কুরবানির হাট, আসলে হাটে কি গরু উঠবে আপনার? উঠবে, 4টা উঠবে, সে 4টা বাড়িতে জায়গা না। ওই 4টা বাড়িতে। তো এই যেগুলো নিয়ে আসছেন এগুলো হচ্ছে এবার হাটে উঠবে না। ভাইয়ের সাথে কথা বলে যেটি বুঝলাম, এই চরাঞ্চলের প্রত্যেকটি পরিবারে রয়েছে কম বেশি গবাদি পশু। কেউ লালন পালন করছে ছাগল, কেউ লালন পালন করছে ভেড়া, আবার কেউ বা গবাদি পশু গরু। ঠিক তেমনি ভাই নিয়ে আসছে 22টি গরু। সামনে যে বিস্তীর্ণ তৃণভূমি, সেই তৃণভূমিতে সারাটি বছর বিচরণ করে এই গবাদি পশুগুলো। চরাঞ্চলের মানুষের কৃষিকাজের বাইরে গবাদি পশু লালন পালন হয়ে উঠেছে এক নতুন আয়ের উৎস। সারাদিন খাইছে, মানে দুপুর পর্যন্ত খাইছে। কত টাকা? হুম হুম হুম। ঈদে বিক্রি করার মতো হয় নাই? না বানাই কত এর আগে বিক্রি করছে, এই পশু ওইবার আরে 3টা দিয়ে দিছিল। এবার আর হয়নি। এইবারই আর একটা দিয়ে দিছিল। আরেক হাটে দিছেন? ঈদের বাজারের জন্য রাখেন নাই? ঈদের বাজারের জন্য আছে একটা, আরো পাঠা আছে একটা, ওই দাগে গেছে না। ও আচ্ছা এই আচ্ছা। যাইতেছে। এটা হ্যাঁ হ্যাঁ এটা ঈদে বিক্রির জন্য? হ্যাঁ, এটা দাগে গেছে। ও আচ্ছা, যেটা বেচবেন ওটা আছেই এখনো। আচ্ছা আচ্ছা। শিয়াল টিয়ালে এসে ঝামেলা করে না এখানে? এবার শিয়ালটার সময় থাকে না, ওই ভান্ডা বান্ধা না হে আর যখন ফিরে কখন দাগে তো। এর পরের গল্পটা শান্ত, নীরব আর শুধু বয়ে চলার। ঝড় থেমেছে। এবার গন্তব্য ওপারের ঘাট, ল্যাংড়া বাজার ঘাট। খুব কষ্ট করে নৌকায় মোটর বাইক ওঠালাম। তারপর যখন চলতে শুরু করলো নৌকা, তখন শুধু অবাক হয়ে দেখছিলাম সৌন্দর্য। নদীর সরলতা কত সুন্দর হতে পারে তা অবাক হয়ে দেখছিলাম। চলতে থাকলো নৌকা, চলতে থাকলো আমাদের স্বপ্ন, আমাদের গল্প। ছুটে চলছে নৌকা। কিছুক্ষণ আগের বৃষ্টিতে আরও সবুজ হয়ে উঠেছে দুপাড়ের প্রকৃতি। চলতে চলতে নৌকা থামলো ছোট্ট একটি ঘাটে, জনমানবহীন ঘাট। শুধু পড়ে আছে কিছু বস্তা। বস্তাগুলো ভুট্টার বস্তা। নৌকা থেকে নেমে খুব তাড়াতাড়ি বস্তাগুলো উঠোচ্ছিল। এই তাড়াহুড়ো আমাদের জন্যই। নৌকার মাঝিদের উদ্দেশ্য আমাদের খুব তাড়াতাড়ি ওপারের ঘাটে পৌঁছাবে, কারণ সন্ধ্যা হতে খুব একটা বাকি নেই। সন্ধ্যা হয়ে গেলে তখন মোটর বাইক নিয়ে ঘাটে ওঠাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। ভুট্টা ওঠানো শেষ। আবারও চলতে শুরু করলো নৌকা। এবার আমরা যমুনা সেতুর খুব কাছাকাছি দিয়ে পার হচ্ছিলাম। সেতুকে ডান পাশে রেখে বামের যে ছোট্ট সরু পথ, সেই ছোট্ট নালাটি ধরে আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। চোখে পড়ছিল নানা কর্মযজ্ঞ। ঘাট পাড়ে বিভিন্ন ধরনের নৌযান নোঙর করা। ঢেউগুলো একদম শান্ত। নদীর সরলতা কত সুন্দর হতে পারে তা উপভোগ করছিলাম দু চোখ ভরে। সন্ধ্যার আগ মুহূর্তে আমরা পৌঁছে যাব ওপারের ল্যাংড়া বাজার ঘাটে। গহীন এই চরে ছিলাম আজ সারাটা দিন। আপনাদের
দেখানোর চেষ্টা করেছি চরের মানুষের জীবন, একই সাথে শেয়ার করেছি নানা গুরুত্বপূর্ণ তথ্য। তার সাথে দেখিয়েছি দুর্গম এই চরাঞ্চলে ঝড় বৃষ্টিতে কতটা দুর্ভোগ পোহাতে হয়। প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।